কিছু কিছু মুহূর্ত থাকে আমাদের কাছে ভীষণ দামি, যেমন মেয়েকে নিয়ে প্রথম স্কুলে যাওয়া। গত মঙ্গলবার মেয়েকে স্কুলে ভর্তি করালাম। সেই দিনটাতে না আমি, আমার মেয়ে, আমার বর, আমরা তিনজনে ভীষণ এক্সাইটেড ছিলাম। এখন শুধু ভর্তি হয়ে গেছে, কয়েকদিন পর থেকে ওদের ক্লাস শুরু হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ের স্কুল জীবন যাতে খুব ভালোই কাটে, আর সে যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। এখন তো বাসন্তী পূজাও শুরু হয়ে গেছে, আর আমাদের অফিসের সামনেই একটা পূজাও হচ্ছিল। আমার হাজব্যান্ডকে আগে থেকেই বলে রেখেছিলাম, গতকাল তো সপ্তমী গেল, ওকে বলেছি বাড়িতে এসে মেয়েকে নিয়ে রেডি হয়ে একটু পূজা দেখতে বেরোবো। অফিস থেকে এসে না ভীষণ টায়ার্ড লাগছিল, কিন্তু মাকে যে দেখতে যাব সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড ছিলাম। তাই সবাই মিলে সেজেগুজে বেরিয়ে পড়লাম। আর আমার হাজব্যান্ড আমাকে আর আমার মেয়েকে রেখে আগেই বেরিয়ে গেছিল, ওর একটু কাজ পড়ে গিয়েছিল, তাই আমি আর আমার মেয়ে আস্তে ধীরে সেজেগুজে তারপরে বেরোলাম। এই বাসন্তী পূজা আসলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের গ্রামের বাড়ি মাগুরুলিতে আগে প্রত্যেক বছর নবমী পূজা হতো। আমরা অনেক বড় হওয়ার পরেও দেখেছি আমাদের বাড়িতে বাসন্তী পূজার নবমীতে ঘট বসানো হয়, আর আমরা না ভীষণ মজা করতাম এই পূজার দিনটিতে। এখন বিভিন্ন কারণে সেইভাবে আর পূজা করা হয়ে ওঠে না। তো আমরা তো সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম। আমার বর বলেছিল প্রথমে বাজারে যেতে, আমি বললাম না, বেরিয়েছি যখন মায়ের উদ্দেশ্যে, আগে মাকে দেখব, প্রণাম করব, তারপরে আমি বাজারে যাব। আর মায়ের মুখখানা দেখতে পেলেন, কি সুন্দর মায়া ভরা একটা মুখ, দেখে মন প্রাণ একদম জুড়িয়ে গেছিল। আমরা ওইখানে থাকতে থাকতেই ওইখানে কিছু কালচারাল প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছিল। নাচ দেখে আমার মেয়ে খুশিতে আত্মহারা, সে ওইখান থেকে যেতেই চাইছিল না। কিছুক্ষণ বসে নাচ দেখার পরে আমি ওকে বললাম এবার চল আমরা চলে যাই। ও না যেতেই চাইছিল না, ও বলছিল ওরা যতক্ষণ নাচবে ও নাকি ততক্ষণই ওইখানে বসে থাকবে। তবে ওরা কিন্তু সত্যি ভীষণ ভালো নাচ করেছে। আমারও মন চাইছিল না চলে যাওয়ার, কিন্তু কিছু করার তো নেই, যেতে তো হবেই। আমরা ওইখান থেকে সোজা চলে গেলাম বাজারে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মেয়ের জন্য স্কুলের ড্রেস কিনতে। ওইখানে গিয়ে এই ছোট্ট বোনটির সাথে দেখা হয়ে গেল। মেয়ের জন্য স্কুলের ড্রেস কেনা শেষ করে প্রায় 2 মাস পর আমি আবার চলে গিয়েছিলাম আমাদের রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়াতে। 2 মাস, ভাবতে পারছেন? কৈলাসহর থেকে এই 2 মাসের মধ্যে আমি কোনো বাইরের খাবার খাইনি। গতকালও আমার খাওয়ার খুব যে একটা ইচ্ছা ছিল তেমনও কিন্তু না। আসলে সারাদিন এতটাই টায়ার্ড ছিলাম, বাড়িতে গিয়ে যে আবার কিছু বানাবো, মেয়েকে খাওয়াবো, আমার না একদম মন চাইছিল না। তাই ভাবলাম রেস্টুরেন্ট থেকেই কিছু একটা খাইয়ে দিই, আর মেয়েকে ওই ডাল ভাত দিয়ে একটু খাইয়ে দেবো। সব মিলিয়ে কালকের দিনটা কিন্তু দারুণ কেটেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।